ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, দ্বাদশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গুহ্য কথা। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে মেঝেতে মাদুরের উপর বসিয়া আছেন, সহাস্য বদন। ভক্তদের বলিতেছেন, আমার পায়ে একটু হাত বুলিয়ে দে তো। ভক্তেরা পদসেবা করিতেছেন মাস্টারের প্রতি সহাস্যে। এর পদসেবার অনেক মানে আছে। আবার নিজের হৃদয়ে হাত রাখাইয়া বলিতেছেন, এর ভিতর যদি কিছু থাকে, পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যায়। হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হইলেন, যেন কি গুহ্য কথা বলিবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এখানে অপর লোক কেউ নাই। সেদিন হরিশ কাছে ছিল, দেখলাম খোলটি দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো। এসে বললে, আমি যুগে যুগে অবতার। যখন ভাবলাম বুঝি মনের খেয়ালে ওইসব কথা বলছি, তারপর চুপ করে থেকে দেখলাম, তখন দেখি আপনি বলছে শক্তির আরাধনা চৈতন্যও করেছিল। ভক্তেরা সকলে অবাক হইয়া শুনিতেছেন, কেহ কেহ ভাবিতেছেন সচ্চিদানন্দ ভগবান কি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন? ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন? শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন, মাস্টারকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ভক্তেরা সকলে অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এখন মাকে বলেছিলাম আর বকতে পারি না, আর বলছিলাম, মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। যোগমায়ার এমনই মহিমা, তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন। তারই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতীর মিলন করে দিয়েছিলেন। যোগমায়া যিনি আদ্যাশক্তি, তার একটি আকর্ষণী শক্তি আছে। আমি ওই শক্তির আরোপ করেছিলাম। আচ্ছা, যারা আসে তাদের কি কিছু হচ্ছে? মাস্টার, আজ্ঞা হ্যাঁ, হচ্ছে বই কি। শ্রীরামকৃষ্ণ, কেমন করে জানলে? মাস্টার সহাস্যে, সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটা কোলা ব্যাঙ হেলেসাপের পাল্লায় পড়েছিল। সে ওটাকে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। আর কোলা ব্যাঙটার যন্ত্রণা, সেটা ক্রমাগত ডাকছে। ঢোড়া সাপটারও যন্ত্রণা, কিন্তু গোখরো সাপের পাল্লায় যদি পড়ত, তাহলে দু এক ডাকেই শান্তি হয়ে যেত। সকলের হাস্য। ছোকরা ভক্তদের প্রতি, তোরা ত্রৈলোক্যের সেই বইখানা পড়িস, ভক্তি চৈতন্য চন্দ্রিকা, তার কাছে একখানা চেয়ে নিস না? বেশ চৈতন্যদেবের কথা আছে। একজন ভক্ত, তিনি দেবেন কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন? কাঁকুর খেতে যদি অনেক কাঁকুর হয়ে থাকে, তাহলে মালিক দু তিনটা বিলিয়ে দিতে পারে। সকলের হাস্য। অমনি কি দেবে না? কি বলিস? শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি, আসিস এখানে এক একবার। পল্টু, সুবিধা হলে আসব। শ্রীরামকৃষ্ণ, কলকাতায় যেখানে যাব সেখানে যাবি? পল্টু, যাব, চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ, ওই পাটোয়ারি। পল্টু, চেষ্টা করব না বললে যে মিছে কথা হবে। শ্রীরামকৃষ্ণ,
মাস্টারের প্রতি। ওদের মিছে কথা ধরি না, ওরা স্বাধীন নয়। ঠাকুর হরিপদর সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হরিপদর প্রতি, মহেন্দ্র মুখুজ্জে কেন আসে না? হরিপদ, ঠিক বলতে পারি না। মাস্টার সহাস্যে, তিনি জ্ঞানযোগ করছেন। শ্রীরামকৃষ্ণ, না, সেদিন প্রহ্লাদ চরিত্র দেখাবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল, কিন্তু দেয় নাই, বোধহয় এই জন্য আসে না। মাস্টার, একদিন মহিম চক্রবর্তীর সঙ্গে দেখা ও আলাপ হয়েছিল, সেইখানে যাওয়া আসা করেন বলে বোধ হয়। শ্রীরামকৃষ্ণ, কেন, মহিমা তো ভক্তির কথাও কয়, সে তো ওইটে খুব বলে, আরাধিত যদি হরিশ তপসা তত কিম। মাস্টার সহাস্যে, সে আপনি বলান তাই বলে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের কাছে নূতন যাতায়াত করিতেছেন। আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়া থাকেন। হরি, গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন, এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন, কত কি দেখেন। শ্রীরামকৃষ্ণ, তা হতে পারে, গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায়, নৌকো, জাহাজ, কত কি। হরিশ, গিরিশ ঘোষ বলেন, এবার কেবল কর্ম নিয়ে থাকব, সকালে ঘড়ি দেখে দোয়াত কলম নিয়ে বসব ও সমস্ত দিন ওই বই লেখা করব, এই রকম বলেন, কিন্তু পারেন না। আমরা গেলেই কেবল এখানকার কথা। আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন। গিরিশবাবু বললেন, নরেন্দ্রকে গাড়ি করে দেব। 5টা বাজিয়াছে, ছোট নরেন বাড়ি যাইতেছেন। ঠাকুর উত্তর পূর্ব লম্বা বারান্দায় দাঁড়াইয়া একান্তে তাহাকে নানাবিধ উপদেশ দিতেছেন। কিয়ৎপরে তিনি প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অন্যান্য ভক্তেরাও অনেকে বিদায় গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন। পরিবারটি পুত্র শোকের পর পাগলের মতো, কখনো হাসেন, কখনো কাঁদেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয়। শ্রীরামকৃষ্ণ, তোমার পরিবার এখন কীরকম? মোহিনী, এখানে এলেই শান্ত হন, সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গামা করেন। সেদিন মরতে গিয়েছিলেন। ঠাকুর শুনিয়া কিয়ৎকাল চিন্তিত হইয়া রহিলেন। মোহিনী বিনীতভাবে বলিতেছেন, আপনার 2-1টা কথা বলে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ, রাঁধতে দিও না, ওতে মাথা আরও গরম হয়, আর লোকজন সঙ্গে রাখবে। 4র্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সন্ন্যাসের অবস্থা, তারক সংবাদ। সন্ধ্যা হইল, ঠাকুর বাড়িতে আরতির উদ্যোগ হইতেছে। শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বালা ও ধূনা দেয়া হইল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতাকে প্রণাম করিয়া সুস্বরে নাম করিতেছেন। ঘরে আর কেহ নাই, কেবল মাস্টার বসিয়া আছেন। ঠাকুর গাত্রোত্থান করিলেন, মাস্টারও দাঁড়াইলেন। ঠাকুর ঘরের পশ্চিমের ও উত্তরের দরজা দেখাইয়া মাস্টারকে বলিতেছেন, ওদিকগুলো দরজাগুলো বন্ধ করো। মাস্টার দরজাগুলি বন্ধ করিয়া বারান্দায় ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর বলিতেছেন, একবার কালীঘরে যাব। এই বলিয়া মাস্টারের হাত ধরিয়া ও তাহার উপর ভর দিয়া কালীঘরের সম্মুখের চাতালে গিয়া উপস্থিত হইলেন, আর সেই স্থানে বসিলেন। বসিবার পূর্বে বলিতেছেন, তুমি বরং ওকে ডেকে দাও। মাস্টার বাবুরামকে ডাকিয়া দিলেন। ঠাকুর মা কালী দর্শন করিয়া বৃহৎ উঠানের মধ্য দিয়া নিজের ঘরে ফিরিতেছেন। মুখে মা মা রাজরাজেশ্বরী। ঘরে আসিয়া ছোট খাটটিতে বসিলেন। ঠাকুরের একটি অদ্ভুত অবস্থা হইয়াছে, কোনো ধাতু দ্রব্যে হাত দিতে পারিতেছেন না। বলিয়াছিলেন, মা, বুঝি ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারে তুলে দিচ্ছেন। এখন কলাপাতায় আহার করেন, মাটির ভাঁড়ে জল খান,
গারু ছুঁইতে পারেন না, তাই ভক্তদের মাটির ভাঁড় আনিতে বলিয়াছিলেন। গারুতে বা থালায় হাত দিলে ঝনঝন কনকন করে, যেন শিঙি মাছের কাঁটা বিঁধছে। প্রসন্ন কয়টি ভাঁড় আনিয়াছিলেন, কিন্তু বড় ছোট। ঠাকুর হাসিয়া বলিতেছেন, ভাঁড়গুলি বড় ছোট, কিন্তু ছেলেটি বেশ। আমি বলাতে আমার সামনে ন্যাংটো হয়ে দাঁড়ালো। কি ছেলে মানুষ! বেলঘরের তারক একজন বন্ধু সঙ্গে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, ঘরে প্রদীপ জ্বলিতেছে, মাস্টার ও দু একটি ভক্তও বসিয়া আছেন। তারক বিবাহ করিয়াছেন, বাপ মা ঠাকুরের কাছে আসিতে দেন না। কলিকাতায় বউবাজারের কাছে বাসা আছে, সেইখানেই আজকাল তারক প্রায় থাকেন। তারককে ঠাকুর বড় ভালোবাসেন। সঙ্গী ছোকরাটি একটু তমগুণী, ধর্ম বিষয় ও ঠাকুরের সম্বন্ধে একটু ব্যঙ্গ ভাব। তারকের বয়স আন্দাজ ২০ বৎসর। তারক আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ তারকের বন্ধুর প্রতি, একবার দেবালয় সব দেখে এসো না। বন্ধু, ওসব দেখা আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তারক যে এখানে আসে, এটা কি খারাপ? বন্ধু, তা আপনি জানেন। শ্রীরামকৃষ্ণ, ইনি মাস্টার, হেডমাস্টার। বন্ধু, ও। ঠাকুর তারককে কুশল প্রশ্ন করিতেছেন, আর তাহাকে সম্বোধন করিয়া অনেক কথা কহিতেছেন। তারক অনেক কথাবার্তার পর বিদায় গ্রহণ করিতে উদ্যত হইলেন। ঠাকুর তাহাকে নানা বিষয় সাবধান করিয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ তারকের প্রতি, সাধু সাবধান, কামিনী কাঞ্চন থেকে সাবধান। মেয়ে মানুষের মায়াতে একবার ডুবলে আর উঠবার জো নাই। বিশালক্ষীর দ, যে একবার পড়েছে সে আর উঠতে পারে না। আর এখানে একবার আসবি। তারক, বাড়িতে আসতে দেয় না। একজন ভক্ত, যদি কারু মা বলেন তুই দক্ষিণেশ্বরে যাস নাই, যদি দিব্য দেন আর বলেন যদি যাস তো আমার রক্ত খাবি। শ্রীরামকৃষ্ণ, যে মা ও কথা বলে সে মা নয়, সে অবিদ্যারূপিণী। সে মার কথা না শুনলে কোনো দোষ নাই। সে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয়। ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘনে দোষ নাই। ভরত রামের জন্য কইকেয়ীর কথা শুনে নাই। গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য পতিদের মানা শুনে নাই। প্রহ্লাদ ঈশ্বরের জন্য বাপের কথা শুনে নাই। বলি ভগবানের প্রীতির জন্য গুরু শুক্রাচার্যের কথা শুনে নাই। বিভীষণ রামকে পাওয়ার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কথা শুনে নাই। তবে ঈশ্বরের পথে যেও না, এ কথা ছাড়া আর সব কথা শুনবি। দেখি তোর হাত দেখি। এই বলিয়া ঠাকুর তারকের হাত কত ভারী যেন দেখিতেছেন। একটু পরে বলিতেছেন, একটু আর আছে, কিন্তু ওটুকু যাবে। তাকে একটু প্রার্থনা করিস, আর এখানে একবার আসিস, ওটুকু যাবে। কলকাতার বউবাজারের বাসা তুই করেছিস? তারক, আজ্ঞা না, তারা করেছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তারা করেছে না তুই করেছিস? বাঘের ভয়ে? ঠাকুর কামিনীকে কি বাঘ বলিতেছেন? তারক প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর ছোট খাটটিতে শুইয়া আছেন, যেন তারকের জন্য ভাবছেন। হঠাৎ মাস্টারকে বলিতেছেন, এদের জন্য আমি এত ব্যাকুল কেন? মাস্টার চুপ করিয়া আছেন, যেন কি উত্তর দিবেন ভাবিতেছেন।
ঠাকুর আবার জিজ্ঞাসা করিতেছেন আর বলিতেছেন, বলো না। এদিকে মোহিনীমোহনের পরিবার ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া একপাশে বসিয়া আছেন। ঠাকুর তারকের সঙ্গীর কথা মাস্টারকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তারক কেন ওটাকে সঙ্গে করে আনলে? মাস্টার, বোধহয় রাস্তার সঙ্গী, অনেকটা পথ, তাই একজনকে সঙ্গে করে এনেছে। এই কথার মধ্যে ঠাকুর হঠাৎ মোহিনীর পরিবারকে সম্বোধন করে বলছেন, অপঘাত মৃত্যু হলে প্রেতনি হয়, সাবধান, মনকে বুঝাবে। এত শুনে দেখে শেষকালে কি এই হলো? মোহিনী এইবার বিদায় গ্রহণ করিতেছেন, ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। পরিবারও ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর তাহার ঘরের মধ্যে উত্তর দিকের দরজার কাছে দাঁড়াইয়া আছেন। পরিবার মাথায় কাপড় দিয়া ঠাকুরকে আস্তে আস্তে কি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এখানে থাকবে? পরিবার, এসে কিছুদিন থাকব, নবতে মা আছেন তার কাছে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, তা তুমি যে বলো মরবার কথা, তাই ভয় হয়। আবার পাশে গঙ্গা। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।